আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। রাজ্যে ১০০ দিনের কাজ প্রকল্প ফের চালু করা নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। কলকাতা হাইকোর্ট গত ১ আগস্ট থেকে রাজ্যে এই প্রকল্প ফের শুরু করার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের বিরুদ্ধেই কেন্দ্র শীর্ষ আদালতে গেছে বলে জানা গেছে। কেন্দ্রের অভিযোগ, ১০০ দিনের কাজ নিয়ে পশ্চিমবঙ্গে যথেষ্ট দুর্নীতি হয়েছে। পাশাপাশি এ বিষয়ে কেন্দ্রের আরও একাধিক বক্তব্য রয়েছে। চলতি সপ্তাহেই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা। সুপ্রিম কোর্ট আজ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছে। সিবিআই এর একটি মামলার রায়ে সুপ্রিম কোর্টের বিচারপতি এম সুন্দরেশ এবং বিচারপতি এন.কে সিং এর বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি সুবীরেশ ভট্টাচার্য এবং শিক্ষা বিভাগের আধিকারিক শান্তিপ্রসাদ সিনহাও আজ একই মামলায় জামিন পেয়েছেন। তবে জামিন মঞ্জুর হলেও অন্য একাধিক মামলা বকেয়া থাকায় পার্থ চট্টোপাধ্যায় এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না। তবে অন্য কোনো মামলা বকেয়া না থাকায় এসএসসি মামলায় অন্য দুই অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা জেল থেকে ছাড়া পাচ্ছেন। বিজেপির নবান্ন অভিযানের দিন বিরোধী দলনেতার বিরুদ্ধে পুলিশের অশালীন আচরণের অসত্য অভিযোগের প্রেক্ষিতে বিজেপির নবান্ন অভিযানের দিন বিরোধী দলনেতার বিরুদ্ধে পুলিশের প্রতি অশালীন আচরণের অসত্য অভিযোগের প্রেক্ষিতে বিজেপি পাল্টা মানহানির মামলা করছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কলকাতা পুলিশের কয়েকজন আধিকারিকের পরিবারকে আগে থেকে শিখিয়ে পড়িয়ে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করানো হয়। সেখানে তারা বিরোধী দলনেতার বিরুদ্ধে পুলিশকে মারধর ও অশ্লীল ভাষা প্রয়োগের অভিযোগ করেন। বিরোধী দলনেতা বলেন, নিয়ম অনুযায়ী পুলিশ কর্মীর পরিবারের সদস্যরা এইভাবে সাংবাদিক বৈঠক করতে পারেন না। ইতিমধ্যে আমার লয়ার নোটিশ দিয়েছে, 3 দিন অতিবাহিত হয়েছে। এই সপ্তাহে আমরা মামলা করব, মানহানির মামলা। এবং এই যে যাদের বউরা এসেছিলেন, আমরা রাজ্যপাল মহোদয়কেও ফর্মালিটি জানিয়ে এটা ইনকোয়ারি করতে বলেছি, যেহেতু ভায়োলেশন অফ দি সার্ভিস রুল। চাকরিহারা যোগ্য শিক্ষকদের তরফে আজ এসএসসি ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। তার আগেই চাকরিহারা শিক্ষক আন্দোলনের নেতা তথা আহ্বায়ক সুমন বিশ্বাসকে পুলিশ হুগলির আদি সপ্তগ্রাম স্টেশন থেকে আটক করেছে। যদিও পরিবারের দাবি তাকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, আজ ভোরে ব্যান্ডেলের আশ্রম মাঠে সুমন বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালায় চুঁচুড়া থানার পুলিশ। পরিবারের অভিযোগ, শুধুমাত্র আন্দোলনকে স্তব্ধ করার জন্যই ভোররাত থেকে তার বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়। রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশের দাবিতে এবিভিপির বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে আজ তুলকালাম কাণ্ড বাধে। এবিভিপি কর্মী সমর্থকরা সল্টলেকে বিকাশ ভবনের কাছে পৌঁছলে পুলিশ তাদের পথ আটকায়। এরপরই বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাধে। বেশ কয়েকজন কর্মী সমর্থককে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে সাজিরহাট উড়ালপুলের নিচে গতকাল মধ্যরাতে বিস্ফোরণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশের বাসিন্দা সচ্চিদানন্দ মিশ্র নামে ওই ব্যক্তির হাতেই ব্যাগ ভর্তি বোমা ছিল বলে জানা গেছে। বিস্ফোরণের তীব্রতায় ব্যক্তির দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। ঘটনাস্থল থেকে আজ ফরেন্সিক টিম ও এনআইএ নমুনা সংগ্রহ করছে। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের পেলকুগঞ্জ, চেকরমারি ও গিরানগঞ্জ এলাকায় একাধিক মানুষ জ্বরে আক্রান্ত হওয়ায় এবং তা দীর্ঘদিন ধরে না সারায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ওই অঞ্চলে বিশেষ শিবির বসানো হয়েছে। জানা গেছে তারা লেপ্টোস্পাইরোসিস ও হেপাটাইটিস এতে আক্রান্ত। শিশু ও কিশোরদের মধ্যে এই ধরনের জ্বর বেশি লক্ষ্য করা যাচ্ছে। বিএমওএইচ রাহুল রায় জানিয়েছেন, জলবাহিত এই রোগ থেকে মুক্তি পেতে সাবধানতা অবলম্বন করতে হবে। লেপ্টোস্পাইরোসিস হচ্ছে আপনার জলবাহিত এবং জুনোটিক ডিজিজ। জুনোটিক ডিজিজ বলতে লেপ্টোস্পাইরোসিস হচ্ছে ক্যাটেল ইউরিন বা ধরুন চুল থেকে যদি জলে মিশে যায়, যেটা এখানে মেইনলি হয়েছে, জলে মিশে গিয়ে জলগুলো মোস্ট লাইকলি কন্টামিনেটেড হয়ে গেছে। জলগুলো যে কন্টামিনেটেড হয়ে গেছে সেটার জন্য হয়তো প্রত্যেকটা বাড়িতে যে টিউবওয়েল ইউজ হচ্ছে বা যেগুলো কল ইউজ হচ্ছে, হ্যান্ড পাম্প ইউজ হচ্ছে, সেই জলগুলো কিছুটা কন্টামিনেটেড। তো স্বভাবতই আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বাড়িতেই হয়তো ডিসইনফেকশন পিএইচই করছে। তার সাথে ডিপার্টমেন্টের এন্ড থেকে অলরেডি একটা ওয়াটার ট্যাঙ্কার, ওয়াটার পাউচ, এই অল্টারনেটিভ সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটারটা খুব দরকার ছিল। যদি তাও একটু জলটা শর্ট পড়ে যায়, তাহলে সেই জলটা যেটা ব্যবহার করছে সেই জলটা যেন ফুটিয়ে ব্যবহার করে। উত্তর ২৪ পরগনার বনগাঁ এবং মালদায় আজ স্বাধীনতা দিবস উদযাপিত হয়। ভূ রাজনৈতিক কারণে ১৫ই আগস্ট এই দুটি জায়গায় স্বাধীনতা দিবস উদযাপিত হতে পারেনি। মালদা জেলাকে প্রথমে পূর্ববঙ্গের অন্তর্ভুক্ত করলেও পরে সাধারণ মানুষের চাপে ১৮ই আগস্ট তা পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। অন্যদিকে দেশভাগের প্রস্তাব যেহেতু র্যাডক্লিফ মিশন ১৮ই আগস্ট ঘোষণা করেছিল, তাই বনগাঁতে ওই দিন স্বাধীনতা দিবস উদযাপিত হয়।
শিক্ষার্থীদের পুষ্টি ও শিক্ষার মানোন্নয়নে রাজ্য সরকার প্রতিটি জেলায় 30টি করে নির্বাচিত স্কুলে মিড ডে মিল প্রকল্পে বিশেষ নজরদারি ও যত্ন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি জেলা শাসকদের পাঠানো নির্দেশিকায় মিড ডে মিল প্রকল্প পরিচালক জানিয়েছেন, দ্রুতই এমন স্কুল চিহ্নিত করতে হবে যেখানে বিশেষ হস্তক্ষেপ দরকার। স্থানীয় সংবাদ শেষ হল, এর পরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।